হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবার একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা শুনেছো, যারা আগে ইন্টারভিউ দিয়ে এসেছে, যারা জব পেয়ে গেছে, তাদের কাছ থেকে হয়তো শুনতে পেয়েছো যে ইন্টারভিউতে কী কী কোশ্চিন করে বা কেমন কোশ্চিন করা হয়। আর এটাও জানো যে ইন্টারভিউতে দু একটা কোশ্চিন করে ছেড়ে দেয়, এরকমও শুনতে পেয়েছো। আবার কারো মুখ থেকে শুনতে পেয়েছো অনেক কোশ্চিন করে। এই যে ডিফারেন্স, ঠিক আছে, আজকে এটা নিয়ে আলোচনা করব। বিশেষ করে আলোচনা করব, অনেকেই কমেন্ট করেছো দাদা ইন্টারভিউতে নাম, অ্যাড্রেস, কোথা থেকে পাস আউট এবং কি খেয়ে এসেছো এইগুলো জিজ্ঞাসা করে ছেড়ে দেয়। তো ইন্টারভিউতে কেন কি খেয়ে এসেছো, বাড়ি থেকে কি দিয়ে খেয়ে এসেছো, ঠিক আছে, অনেক খাওয়া নিয়ে কোশ্চিন করে, তারপরে নাম জিজ্ঞাসা করে কোথায় বাড়ি, এগুলো করার পর ছেড়ে দেয়। তো এটা কেন হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। তো এটা একটা লজিক তোমাদের জানিয়ে দিই যে এটার ভিত্তিতে কেন খাওয়ার উপর কেন কোশ্চিন করা হয়, তারপরে ছেড়ে দেয়। আজকে এটা নিয়ে আলোচনা করব। দেখো, যখন কাউকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি খেয়ে এসেছো বাড়ি থেকে, কি দিয়ে খেয়েছো, কি কি খেয়েছো, ঠিক আছে, তোমার বাড়ি কোথায়, কি নাম, কোথা থেকে পাস আউট, বাস। তো এর মধ্যে লজিক আছে যে ওই খাবারের উপরেও কিন্তু কোশ্চিন করে। যেমন আমারই একটা ফ্রেন্ড, তাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি খেয়ে এসেছো, বাস এইটুকু কোশ্চিন। তারপর বলল সে ভাত খেয়ে এসেছে আলু দিয়ে, তারপরে ছিল মাছ, এরকম কিছু বলেছিল। তো ওইটা বলার পরেও আবার কোশ্চিন করবে যে বলো তো আলুতে কি থাকে, ভাতে কি পাওয়া যায়, মাছে কি প্রোটিন পাওয়া যায়, কি কি পাওয়া যায়, প্রোটিন কি কাজে লাগে, কিসের উপর রিলেটেড থাকে। এটা রিলেটেড হচ্ছে নিউট্রিশনের উপর। শুধু কি খেয়েছো বলে ছেড়ে দেয় না, আবার জিজ্ঞাসা করে এটার উপকারিতা কি, ফাংশন বলো, কাজ কি, ডেফিসিয়েন্সি বলো, এগুলো যদি আমরা কম খাই কি রোগ হতে পারে, এগুলো কিন্তু কোশ্চিন করে। তাই আমাদেরকে জানতে হবে নিউট্রিশন। তো নিউট্রিশন চ্যাপ্টারটা থেকে কী কী কোশ্চিন করতে পারে, সেই নিউট্রিশনের টপিকটাই আজকে তুলে ধরবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা আলোচনা করব নিউট্রিশন। নিউট্রিশনের কী কী থাকে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি টপিকটা জানো তাহলে অবশ্যই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। এখানে লেখা আছে ডিফিনিশন অফ নিউট্রিশন। নিউট্রিশন কাকে বলে? সংজ্ঞাটা দেখো, সায়েন্স অফ ফুড অ্যান্ড ইটস রিলেশনশিপ টু হেলথ কল্ড নিউট্রিশন। এখানে বলা হয়েছে যে এই যে সায়েন্সের উপর ভিত্তি করে, কিন্তু ঠিক আছে, সায়েন্সের উপর ভিত্তি করে যে ফুড, যে খাদ্য তালিকা, যেটা কার সাথে সম্পর্ক আছে, হেলথের সাথে, ঠিক আছে, যে ফুডটা হেলথের সাথে সম্পর্ক জড়িত আছে তাকে আমরা নিউট্রিশন বলবো, ঠিক আছে। এবার লেখা আছে 6 ক্লাসেস অফ নিউট্রিয়েন্ট নিডেড বাই দ্য হিউম্যান বডি। 6টা যে উপাদান আছে নিউট্রিয়েন্টের, সেটাই আমাদেরকে আজকে জানতে হবে। কী কী 6টা উপাদান দেখে নাও। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেল অ্যান্ড ভিটামিন, আর একটা আছে ওয়াটার। এবার আমরা জানবো 6টারে প্রত্যেকটা জিনিস জানবো। তার আগে আমরা জানবো নিউট্রিয়েন্ট জিনিসটা কি। হোয়াট ইজ নিউট্রিয়েন্ট? অর্গানিক অর ইনঅর্গানিক। একটা হচ্ছে অর্গানিকের মাধ্যমে, আর একটা হচ্ছে ইনঅর্গানিক, ঠিক আছে। কমপ্লেক্স দুটোর মিল ইন ফুড কল নিউট্রিয়েন্ট, যেটা হচ্ছে অর্গানিক, আরেকটা কি বলবো, ইনঅর্গানিক। এই দুটারে মিশ্রিত যে ফুড তৈরি হয় সেটা হচ্ছে কল নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্টস ডিভাইডেড ইন্টু 2 মেজর, দুটো ভাগে ভাগ করেছে নিউট্রিয়েন্ট। একটা হচ্ছে ম্যাক্রো, ঠিক আছে, ম্যাক্রো নিউট্রিয়েন্ট, যেটা আমরা বলবো প্রক্সিমেট প্রিন্সিপাল, যেটা হচ্ছে অনেকটা আমরা জিনিস পাবো যে নিউট্রিয়েন্ট থেকে, যেমন হচ্ছে প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট, এটা কিন্তু ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলে। মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা হচ্ছে ভিটামিন অ্যান্ড মিনারেল, এই দুটাকে বলে মাইক্রো নিউট্রিয়েন্ট। এবার আমরা যেহেতু 6টা জিনিসের মধ্যে আমরা প্রথমে আমরা জানবো প্রোটিন, মিন্স ফার্স্ট ইম্পর্টেন্ট প্রোটিনটা আমাদের, ঠিক আছে, প্রোটিন জানবো আমরা। চলো প্রোটিনটা দেখে নিই। প্রোটিনটা কি বলেছে এখানে? প্রোটিন বলেছে প্রোটিন ইজ এ ভাইটাল ম্যাক্রোনিউট্রিয়েন্ট দ্যাট ইজ এ বিল্ডিং ব্লক ফর দ্য বডিজ বোন, মাসেল, স্কিন, কার্টিলেজ অ্যান্ড ব্লাড। ইট ইজ অলসো নেসেসারি ফর নিয়ারলি অল ফিজিওলজিক্যাল ফাংশন। তো প্রোটিন আমাদের শরীরের গঠন তৈরি করতে সাহায্য করে, যেমন হচ্ছে বোন, মাসেল, স্কিন, কার্টিলেজ অ্যান্ড ব্লাড, এইগুলোতে সাহায্য করে আমাদের প্রোটিন, ঠিক আছে। ইট অলসো নেসেসারি ফর দ্য নিয়ারলি অল ফিজিওলজিক্যাল ফাংশন, আর যে ফিজিওলজিক্যাল ফাংশন আছে তৈরি করতে এই প্রোটিনটা সাহায্য করে।
এখানে দেখো কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। প্রোটিন আর কম্পোস্ট অফ কার্বন। প্রোটিন কী কী দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন অ্যান্ড সালফার। এই যে একটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন অ্যান্ড সালফার, এই পাঁচটা প্রোটিন কনস্টিটিউট অ্যাবাউট 20% অফ বডি ওয়েট ইন এ অ্যাডাল্ট। এই যে প্রোটিনটা কী করে বডি গঠনে 20% কিন্তু কাজ করে ওয়েট গেইন করার জন্য, মানে হচ্ছে অ্যাডাল্টের যে ওয়েট বাড়ে সেটা কিন্তু প্রোটিনের মাধ্যমে। কারণ প্রোটিন তো মাসেল তৈরি হওয়ার মাধ্যমেই কিন্তু ওয়েটটা বাড়ে। এবার আমরা জানবো প্রোটিনের কাজ কি, প্রোটিন কেন দরকার সেগুলো কিন্তু জানতে হবে। দেখো এখানে লেখা আছে ফাংশন অফ প্রোটিনের কাজ হচ্ছে বডি বিল্ডিং, রিপেয়ার অ্যান্ড মেনটেন্স অফ বডি টিস্যু, মেনটেন্স অফ ব্লাড অসমোটিক প্রেসার, সাপ্লাই 10 to 20% অফ টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট। এবার তোমাদেরকে জানতে হবে 4 ক্যালোরি পার গ্রাম হোয়েন ক্যালোরি ইনটেক ইজ ইনএডিকুয়েট। ঠিক আছে, 4 ক্যালোরি কিন্তু পার গ্রামে, এক গ্রামে কিন্তু 4 ক্যালোরি প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, এবার আমাদের প্রোটিনের সোর্স জানতে হবে, কোথা থেকে আমরা প্রোটিনটা পাবো। একটা আমরা পাবো অ্যানিমেল থেকে। ঠিক আছে, অ্যানিমেল থেকে প্রোটিন পাওয়া যায়। অ্যানিমেল হচ্ছে মিট, মাংস থেকে, এগ থেকে, ফিশ থেকে, এগুলো থেকে কিন্তু প্রোটিন পাওয়া যায়। এবার আমরা দেখে নেব এখানে যে ভেজিটেবল সোর্স আমরা প্রোটিন কোন কোন জিনিস থেকে পাবো। পালসেস, সেরেলাক্স, বিনস অ্যান্ড নাট, এগুলো থেকে কিন্তু প্রোটিন প্রচুর পরিমাণে পাওয়া যায়। প্রোটিন রিকোয়ারমেন্ট, আমাদের প্রোটিন কতটা দরকার। ঠিক আছে, দ্য আইসিএমআর এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ঠিক আছে, সেখান থেকে বলা হয়েছে যে 1 গ্রাম পার কেজি পার ডে ফর এনি ইনটেক অ্যাডাল্ট। আমাদের 1 গ্রাম পার কেজি ওজনের, যদি আমি বলি যে 10 কেজি বাচ্চাটা আছে তাহলে হচ্ছে 10 into 1, তাহলে 10 কেজি হচ্ছে তার মানে 10 গ্রাম তাকে কিন্তু পার ডে কিন্তু খেতে হবে। পার ডে 10 গ্রাম করে খেতে হবে, মানে 10 into 1 মানে 10 গ্রাম পার ডে। দেখো এখানে বলেছে অ্যাভারেজ অ্যাডাল্ট মেল যেটা খেতে হয় 60 গ্রাম পার ডে, ফিমেলকে খেতে হবে 55 গ্রাম পার ডে লাগে কিন্তু রিকোয়ার্ড, যেটাকে মানে হচ্ছে রিকোয়ারমেন্ট আমাদের প্রোটিনের দরকার পার ডে। প্রেগনেন্ট মহিলাকে খেতে হবে 15 গ্রাম পার ডে। ল্যাকটেটিং ওমেনকে খেতে হবে 25 গ্রাম পার ডে প্রোটিন। ইনফ্যান্টকে খেতে হবে, যেটা হচ্ছে 0 থেকে 6 মান্থের যে ইনফ্যান্ট তাকে 1.16 গ্রাম পার কেজি পার ডে খেতে হবে। ইনফ্যান্ট 6 to 12 মান্থ যেটা তাকে প্রোটিন খেতে হবে 1.69 গ্রাম পার কেজি পার ডে করে খেতে হবে। আচ্ছা, আমরা প্রোটিন সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো ফ্যাট। দেখো প্রোটিনের কাজ কি, প্রোটিন কোথা থেকে পাওয়া যায়, প্রোটিন কাকে বলে, প্রোটিনের ডিফিসিয়েন্সি, এগুলো যদি জানো তাহলে তোমরা অবশ্যই দেখবে তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে, যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। এবার চলে আসি, দেখো নিচে ফ্যাট, আমরা ফ্যাট সম্পর্কে জানবো। ফ্যাট জিনিসটা কি? ফ্যাট হচ্ছে, হোয়াট ইজ ফ্যাট? ফ্যাট ইজ এ টাইপ অফ, বলছে ফ্যাট ইজ এ টাইপ অফ ম্যাক্রোনিউট্রিয়েন্ট এসেন্সিয়াল টু দ্য হিউম্যান বডি। মানে ফ্যাট হচ্ছে ম্যাক্রো, যেটা বলবো এক্সেস, যেটা মানে ফ্যাট আমাদের শরীরে যেটা বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে, বেশি পরিমাণে পাওয়া যায় হিউম্যান বডিতে, সেটা হচ্ছে এসেন্সিয়াল, যেটা দরকার। ইটস সার্ভ অ্যাজ এ মেজর সোর্স অফ এনার্জি অ্যান্ড প্লে ইম্পর্টেন্ট রোল ইন প্রোটেক্টিং অর্গান, রেগুলেটিং বডি টেম্পারেচার অ্যান্ড হেল্পিং অ্যাবজর্ব ফ্যাট সলিউবল ভিটামিন এ, ডি, ই অ্যান্ড কে। বুঝতে পারছো যে ফ্যাট আমাদের কি প্রোটেক্টিং করে, অর্গানকে করে, সেটা হচ্ছে কি টেম্পারেচার রেগুলেটিং করে, তারপর হচ্ছে যে হেল্প করে অ্যাবজর্ব করার জন্য হেল্প করে, এগুলো কিন্তু সাহায্য করে ফ্যাট। চলে আসি ফ্যাটের টাইপ আমরা জানবো। ফ্যাটের টাইপ না জানলে আমরা বুঝতে পারবো না। ফ্যাটের টাইপ কি? টাইপ অফ ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে যেটা হচ্ছে অ্যানিমেল প্রোডাক্ট, সেটাকে স্যাচুরেটেড ফ্যাট বলে, যেটা হচ্ছে বাটার, চিজ, রেড মিট, এগুলো কিন্তু স্যাচুরেটেড ফ্যাট। আনস্যাচুরেটেড ফ্যাট হচ্ছে অলিভ অয়েল, নাট, সিডস, অ্যাভোকাডো, ফ্ল্যাটি ফিশ, এগুলো কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাট।
আমাদের ফ্যাটের ফাংশনটা কাজ কেন, মানে কি কাজ করে ফ্যাট? এনার্জি স্টোর করে রাখে ফ্যাট, সেল মেমব্রেন স্ট্রাকচার করে, হরমোন প্রোডাকশনের কাজ করে ফ্যাট, তারপরে হচ্ছে ইনসুলেটিং অ্যান্ড দ্য প্রোটেক্টিং ফর অর্গান, অ্যাবজর্বিং অফ ফ্যাট সলিউবল ভিটামিন, যেটা আমি বললাম যে ভিটামিন এ, ডি, ই অ্যান্ড কে, এগুলো করে। এখানে বলেছে ফ্যাট শুড বি মেক আপ টু 20-35% অফ ইউর টোটাল ডেইলি ক্যালোরি। ফ্যাট কিন্তু এত ক্যালোরি তোমার বডিতে তৈরি করে। ফ্যাট জানলাম, এবার জানবো কার্বোহাইড্রেট। হোয়াট ইজ কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেট আর ওয়ান অফ দ্য মেইন টাইপ অফ নিউট্রিয়েন্ট ইউর বডি নিডেড অ্যালং উইথ মানে হচ্ছে প্রোটিন অ্যান্ড ফ্যাট। মানে কি বলেছে যে কার্বোহাইড্রেট আমাদের মেইন টাইপ অফ নিউট্রিয়েন্ট। কার্বোহাইড্রেট কিন্তু শরীরের দরকার, ঠিক আছে, নিডেড দরকার, অ্যালং মানে ছাড়া প্রোটিন অ্যান্ড ফ্যাট, এই দুটো ছাড়া কিন্তু কার্বোহাইড্রেট থাকা দরকার। ইট কন্টেন ওয়ান ওয়াটার মলিকিউল, বলছে এটা কিভাবে তৈরি হচ্ছে, ওয়াটার মলিকিউল যেটা হচ্ছে H2O ফর ইচ কার্বন অ্যাটম। এটাকে দেখো কার্বোহাইড্রেটের যে আছে C6H12O6, এটা ভালো করে মাথায় রাখবে, এর মধ্যে ভাগ করলে বুঝে যাবে কী কী থাকে। দিস ইজ দ্য রিজন দে কল্ড কার্বোহাইড্রেট ওয়াটার্ড কার্বন। যেহেতু কার্বোহাইড্রেটের মধ্যে ওয়াটারের পরিমাণটা অনেক, তার জন্য ওয়াটার কার্বন। কার্বোহাইড্রেট ইজ মেইন সোর্স অফ এনার্জি। কার্বোহাইড্রেট থেকে কিন্তু এনার্জি তৈরি হয়। দেখো সোর্স অফ কার্বোহাইড্রেট কোথা থেকে সোর্স, সেটা হচ্ছে সুগার থেকে কার্বোহাইড্রেট পাওয়া যায়, ফ্রুট যেমন হচ্ছে ব্যানানা, অ্যাপেল, গ্রেপ, বেরিজ, ডেয়ারি যেটা হচ্ছে মিল্ক, ইয়োগার্ট, এগুলো থেকে, রাইস, হুইট, ওট, এগুলো থেকে কিন্তু কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে থাকে। আমাদের কতটা পরিমাণে ডেইলি দরকার কার্বোহাইড্রেট ইনটেক, কতটা 52% টোটাল এনার্জি আমাদের তৈরি করে। ফাংশন অফ কার্বোহাইড্রেটের কাজ জানতে হবে, বাস, বেশি কিছু জানতে হবে না, ফাংশনটা কাজ কি। কার্বোহাইড্রেট আর ব্রোকেন ডাউন ইন্টু গ্লুকোজ। কার্বোহাইড্রেটের কী করে ব্রোকেন ডাউন ইন্টু গ্লুকোজ, কার্বোহাইড্রেট ভেঙে কিন্তু গ্লুকোজে পরিণত করে, হুইচ দ্য বডি ইউজ ফর এনার্জি, যেটা বডিতে এনার্জি তৈরি করে। এক্সেস গ্লুকোজকে যেটা হচ্ছে বেশি পরিমাণের গ্লুকোজ ক্যান বি স্টোর অ্যাজ গ্লুকোজন ইন দ্য লিভার অ্যান্ড মাসেল অর কনভার্টেড টু ফ্যাট। এখানে বলেছে যে যেটা এক্সেস পরিমাণে গ্লুকোজ আছে সেটা কিন্তু আবার কনভার্টেড করছে ফ্যাটে। ভিটামিন নিয়ে আলোচনা করব। দেখো ভিডিওটা অনেক বড়, তোমরা এগুলোর পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে, পিডিএফগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা পিডিএফগুলো থেকে ভালো করে সুন্দর করে তোমরা নিজেরাই লিখে রাখবে, ঠিক আছে। হোয়াট ইজ ভিটামিন? Vitamin are organic compound that your body needed into small amount to function properly and stay healthy, ঠিক আছে। দেখো অনেক আছে, তোমাদের আরও দেখিয়ে দিই। এই যে ভিটামিন সম্পর্কেও আছে, পুরোটা আমি বলবো না, কারণ যারা পিডিএফ নেবে, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। পিডিএফের মাধ্যমে সব পেয়ে যাবে, লাস্টে কোশ্চেনও পেয়ে যাবে। আমি জাস্ট একটু আলোচনা করলাম, পুরো 6 তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ভিডিও শুধু আলোচনার বিষয় যে কোন টপিকের উপর তোমরা জোর দিবে, যেমন হচ্ছে আমি বললাম না নিউট্রিশন থেকে কিন্তু কোশ্চেন করে, তার নিউট্রিশনের কী মানে তোমাদের টপিকগুলো জানতে হবে, সেগুলো তোমাদের আজকে আলোচনা করলাম। আরও আছে, ঠিক আছে, আরও আছে পেজ, এটা তোমরা পিডিএফের মাধ্যমে পেয়ে যাবে, তাই আমি এখানে আর আলোচনা করলাম না। অনেক সুন্দর আছে পয়েন্টগুলো, ঠিক আছে। তো যারা এখনও পিডিএফ নাওনি অবশ্যই পিডিএফগুলো নিয়ে রাখবে, ঠিক আছে, কমেন্ট করে জানাবে। হোয়াটসঅ্যাপে আমি কিন্তু পিডিএফ শেয়ার করতে থাকছি, যারা অলরেডি পারচেস করেছে পিডিএফগুলো তাদেরকে ফ্রিতে পিডিএফগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে। তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, অবশ্যই তোমাদের পিডিএফগুলো দেওয়া হবে। চলো আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে। যাওয়ার আগে একটাই কথা বলবো, যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে শেয়ার করবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।